4টি আসনে প্রার্থী দেবে না বিএনপি। জমিয়তে উলামায়ে ইসলামকে আসনগুলো ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইসলামী সংগঠনের আমির মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, অন্যান্য দলের থেকে বিএনপি বেশি আস্থাশীল। দলটি 3বার দেশ চালিয়েছে, তাদের কাছে দেশ নিরাপদ বলেও জানান মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছোট রাজনৈতিক দলগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই শুরু করেছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বিএনপির সঙ্গে সমঝোতা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমঝোতার বিষয়টি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইসব আসনে বিএনপির কর্মীরা জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীদের সমর্থন দিবে। আমরা ইতিমধ্যে কমিটেড যে আমরা যে 15th অ্যামেন্ডমেন্টে আমাদের যে কনস্টিটিউশনের যে বিধানগুলো ছিল সেগুলোকে আমরা অবশ্যই আমরা আমাদের সামনের দিনে আমরা সেগুলো অগণতান্ত্রিক বিধানগুলোকে বাদ দিয়ে গণতান্ত্রিক বিধানগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসবো। আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। ইসলামী দল হয়ে বিএনপিতে যোগদানের কারণ সম্পর্কে জানান জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। খেজুর গাছ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানান তিনি। আমাদের কাছে জাতীয়তাবাদী দলই অন্য দলের চাইতে বেশি আস্থাভাজন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল, ওনাদের সময়ে দেশের যে অর্থনীতি বা স্থিতিশীলতা ছিল, যার কারণে আমরা দীর্ঘদিনের আপনার দেখা হিসাবে এই দেশের আস্থাভাজন একটা দল, যার হাতে এই দেশ সুপুর্দ করা যায়, আমরা জাতীয়তাবাদী দল মনে করি। যুগপৎ আন্দোলন ও শরিক দলগুলোর সঙ্গে আর কোন কোন আসনে বিএনপি সমঝোতা করবে তা দ্রুত জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল। আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার পর পূর্বাচলের 300 ফিটে সংবর্ধনা দেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। পূর্বাচলের সমাবেশস্থল পরিদর্শনে এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, তারেক রহমানের নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।